লুভরের ভিতরে এসব কী বলবো, কিছুই বুঝি না। এবার কি সমাচার, আর্ট কালচার তো জানি না কে কী বানাইছে না বানাইছে। একটা জিনিসই জানি, সেটা হচ্ছে মোনালিসা। সেটা দেখার জন্য সেই হলটার দিকে যাচ্ছি। আমার পিছনে হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় করা খুব বিখ্যাত চিত্রকর্মগুলোর একটা। ছাদ দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। এত উঁচুতে সিলিং। পিছনে আর একটা বিখ্যাত চিত্রকর্ম, যেখানে নেপোলিয়ন করোনেশনের ছবি, যেখানে সে নিজেকেই নিজে মুকুট পরায় দিচ্ছে। আর কাউরে বসার টাইম নেই, পোপরে পিছনে বসায় রাখছে, বসায় রেখে নিজেরই নিজের মুকুট পরায় দিচ্ছে, আমি রাজা। অবশেষে মোনালিসার দেখা পেলাম। ওই যে দূরে। কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে এখন কিউয়ে দাঁড়াইতে হবে, তাহলে কাছাকাছি গিয়ে ছবি তোলা যাবে। ও কাহিনি হচ্ছে নতুন সিস্টেম। এখানে কোনো কিউ ধরার সিস্টেম আজকে দিনে নাই, সোমবারে। আমি জানি না কবে কবে থাকে। দূর থেকে মানুষজনকে দেখতেছে, বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমাদেরকে দেখায় এই যে মোনা ডার্লিংয়ের ছবি। এটা জুম করে দিতে হবে ডেফিনেটলি। আর একটু কাছ থেকে ছবি দেখানোর চেষ্টা। ব্যাপক ভিড়। আজকে কোনো একটা কারণে তারা সিস্টেম চেঞ্জ করছে। আজকে সোমবার, সিস্টেম চেঞ্জ করে কাছাকাছি যেতে দিচ্ছে, রাশ কম। এখন প্রায় বাজে 3:30 4টা, এবং কোনো কিউ ধরে একদম কাছে গিয়ে যে ছবি তোলার সিস্টেমটা দেখছিলাম ইউটিউবে, সেরকম কোনো সিস্টেম নাই। লুভরের সব থেকে দুর্দান্ত জিনিস হচ্ছে সিলিংগুলো। পিছনের এই যে পেন্টিংটা দেখা যাচ্ছে, এটা খুব বিখ্যাত একটা পেন্টিং। এটা হচ্ছে গিয়া একটা বিয়ের দাওয়াতে যীশু খ্রিস্ট গেছিল, সেখানে যাওয়ার পরে ওই ঘটনাটা নিয়ে এই পেন্টিংটা তৈরি করা হয়েছে বা আঁকা হয়েছে। সেখানে কাহিনী ছিল এরকম যে যীশু খ্রিস্টে যেখানে আর কি দাওয়াত খেতে গেছে, ওখানে ওয়াইন শেষ হয়ে গেছে। তখন ব্যাপারটা হোস্টের জন্য একটু এম্বারেসিং ছিল। এটা হচ্ছে যীশু খ্রিস্টের মাকে, মাতা মেরি, ওনাকে বলছে। উনি জানার পরে এটা যীশু খ্রিস্টকে জানায়। যীশু খ্রিস্টকে জানানোর পরে যীশু খ্রিস্ট বলছে কোনো চিন্তা নেই, গ্লাসের মধ্যে পানি ঢালছে। তারপরে পানি ঢালার একটু পরে দেখে এটা ওয়াইন হয়ে গেছে। এটা মিরাকেল যীশু খ্রিস্ট একটা দাওয়াতে গিয়ে ঘটিয়েছিলেন, এবং সেই সংক্রান্ত ঘটনাটাকে নিয়ে এই চিত্রকর্মটা আঁকা হয়েছে। এটা খুব বিখ্যাত একটা চিত্রকর্ম, এবং বিশাল বড়, পুরো ওয়াল জুড়ে বিশাল বড় আর্ট। দারুণ। এই ট্রফিটা দেখে ট্রফি আপার কথা মনে পড়ে গেল। ভাই পাগল বানায় ফেলবো, লুভরের সিলিংগুলো পাগল বানায় ফেলবো। এই লোকটা প্রাচীন গ্রিস আমলে কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয় সেটাই দেখাচ্ছে এখানে। আমার কথা বিশ্বাস হবে না, আমি জানি, কিন্তু এটাই সত্য। লুভরের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ভেন্টগুলো, মেঝের মধ্যে ভেন্ট, এবং এগুলো হচ্ছে এসির ভেন্ট, ভিতর থেকে ঠান্ডা বাতাস আসে। এই ভাইকে দেখে আর রিভিউ করার লোক সামলাতে পারবো না। সেই
বাটুল দি গ্রেট, প্রাচীন মিশরীয় সভ্যতার মোহাম্মদ সালাদের দেশের প্রাচীন আমলের সব মমির শাড়ি। এরকম 1000 বছর পুরানা কোনো মৃতদেহ যদি এভাবে ইনট্যাক্ট অবস্থায় সেভ করতে পারতাম, তাহলে আমি একটা মাজার বানাই ফেলতাম মসজিদের মতো, লাল সালু। আর বর্তমানে কি জানি রাজীব শাহ, এরকম একটা মাজার বানাই ফেলতাম, কামাই আর কামাই। এই সেই বিখ্যাত উল্টা পিরামিড। উপর থেকে এক্সিটের সময় আসলে এই সেই বিখ্যাত খুব ইন্টারেস্টিং জিনিস। টোটাল একটা কাঁচের পিরামিড উল্টা করে বসাই দিয়েছে, ডিজাইনটা খুবই ফ্যান্টাস্টিক। বিশাল বড় একটা হল, হেভি জুস। এটা আসলে একটা শপিং মল। উপর থেকে বের হওয়ার পরে কেউ যদি কেনাকাটা করতে চায় তাহলে এখানে আসতে পারে। এই জিনিসটাই অনেক সুন্দর করে তারা সাজাইছে, সুন্দর। দুপুরে আসলাম ফ্রান্সের লুভর মিউজিয়ামের ভিতরে ঢুকছিলাম, এখন বন্ধ হয়ে গেছে, এখন 6:30 প্রায় 7টা বাজে। তো এটা বন্ধ হয়ে যায় 5:45। এখানে এসে মোনালিসা সহ যে কয়টা জিনিস, 2টা উইং দেখতে পাচ্ছি, 3টা উইং আছে ভিতরে, 2টা উইং দেখা সম্ভব হয়েছে। আর ফ্রান্সে এসে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ফ্রান্সের মধ্যে যে আন্ডারগ্রাউন্ডটা খুবই চিপা এবং অনুন্নত টাইপের। ফলে বেশিরভাগ জায়গাতে লিফট নাই। লিফট না থাকার কারণে লাগেজ টেনে টেনে উঠাতে হয়, যেটা খুবই কষ্টসাধ্য। বিশেষ করে একটা লম্বা সফরে আসলে লাগেজ তো ভারী হয়, সেই লাগেজ নিয়ে মুভ করাটা খুবই টাফ। তো এই কারণে পরামর্শ হচ্ছে কেউ যদি ফ্রান্সে বেড়াতে আসেন তাহলে এই ব্যাপারটা মাথায় রাখবেন। আন্ডারগ্রাউন্ড কিন্তু একটু ফকিরা টাইপের। আর আন্ডারগ্রাউন্ডে একটা মজার ঘটনা হইলো, আমি আন্ডারগ্রাউন্ডে যেই স্টপেজে নেমে বের হতে হবে সেই স্টপেজে নেমে বের হলাম। বের হওয়ার পরে সেখানে আমাকে বলতেছে যে আমি অনেক কষ্টে সিঁড়ি ভেঙে আমার লাগেজটা উঠালাম। তো পিছন থেকে আমাকে একজন লোক বলতেছে, বৃদ্ধ লোক, ফ্রেঞ্চ ভাষায় কী জানি বলতেছে, কারণ আমার বুঝতেছি না আমি কী বলতেছে। আমি ভাবছি আমার কাছে কোনো হেল্প চাচ্ছে মনে হয়, কারণ আমার কাছে হচ্ছে যে আমার গায়ে যে টি শার্টটা ছিল তখন পরা, ওইটার মধ্যে প্যারিস সামথিং লেখা ছিল। এই কারণে সে কি বুঝলো কি না যে আমি ফ্রেঞ্চ ভাষা পারি নাকি সে আসলে ইংলিশ পারে না, বুঝি নেই। পরে যখন আলটিমেটলি আমি বুঝলাম না, সরি আমি তোমার ভাষা বলি না, এই কথা যখন বলার পরে সে চলে যাওয়ার পরে আমি যখন উপরে উঠলাম দেখি যে বাইরে বের হওয়ার উপায় নেই। ওই যেই গেটের জায়গায় গেছি সেই গেটটা দিয়ে শুধুমাত্র এন্ট্রি, এক্সিট নেই ভিতর থেকে। তখন আর কি করব, মেজাজ খারাপ হলো। তখন যে এই জিনিসটা আবার বুঝাই বললো, এখানে এক মহিলা ছিল, উনি ইংরেজিতে আমাকে ভালো মতন বুঝাই বললো। তো আমি যখন ভিতর দিয়ে অন্য দিক দিয়ে আসতেছি তখন দেখি যে ওই বুড়াটা সে আবার ভিতরের দিকে দাঁড়ায় আছে, আমার জন্য ওয়েট করতেছে। আমি যখন গেলাম তখন আমি বললাম, আচ্ছা আমি বুঝতে পারলাম যে এখন কেন তুই আমাকে তখন কী বলছিলি আমি বুঝতে পারছি, ইংরেজিতেই বললাম। তখন শুনে খুব হাসতেছে, এসে বলে যে এই যে এদিক দিয়ে যা, আমাকে ইশারায় হাতের আঙুলের ইশারায় দেখাচ্ছে। পরে আমি ওদিক দিয়ে গেলাম, ওকে থ্যাংক ইউ দিলাম। তখন আবার বেটা ঠিকই স্পষ্ট ভাষায় ওয়েলকাম বললো, মানে পুরাই ঢাকায় নতুন এলে যে মজা নিয়ে নেওয়ার ব্যাপারটা, সেই মজাটা নিয়ে নিল সে আমার সাথে। ভাবলাম যে আশপাশটার একটু ভিডিও করি, কারণ একেবারে লুভরের একদম কাছে গিয়ে ওই কাঁচের পিরামিডের ডোমটাই দেখানো হলো, আশপাশটা কীরকম সেটা বোঝানোর জন্য ভাবলাম যে ভিডিওটা করি।
আলো উল্টা দিয়ে খুব সুন্দর বোঝা যাবে না, বাট এই দিকে একটা ফেরিস হুইল আছে এই পাশে, লন্ডনের কপি বাট পুরান মডেল। ওই পাশে এই সাইডে হচ্ছে আইফেল টাওয়ার, এই সাইডে কিছুই দেখা যাচ্ছে না আমি জানি। তারপর লুভর মিউজিয়াম ঘুরে এসে এখানে আসলাম। এটা একটা গার্ডেন বিখ্যাত, এটা হচ্ছে লুক্সেমবার্গ গার্ডেন। পন্ড আছে, বসার জায়গা আছে, বাগান আছে, প্যালেস আছে একটা, কিছুই দেখা যাচ্ছে না, কোয়াইট শিওর।